राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। आज हलो पवित्र अपरा एकादशी। अपरा एकादशीर पवित्र दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते अपरा एकादशीर माहात्म्य कथा श्रवण करब। प्रिय भक्त, এই একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথিকে বলা হয় ভক্তির জননী। অনন্য রাধাকৃষ্ণের প্রেম ভক্তি দান করে একাদশীর ব্রত। আর এই অপরা একাদশীর অপার মহিমা রয়েছে। আজ আমরা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মন দিয়ে অপরা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপও এই ব্রত পালন করার মাধ্যমে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে এবং যারা ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা করেন ও মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করেন তবে সে মুক্তি লাভ করে স্বর্গগতি প্রাপ্ত করেন। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথে দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রা ও বদ্রী নারায়ণের সেবা, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া দান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল প্রাপ্ত হওয়া যায়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে যায়। প্রিয় ভক্ত, এরকম পবিত্র তীর্থস্থানে বিশেষ বিশেষ দিনে গিয়ে তপস্যা করলে, উপবাস থেকে যে ফল প্রাপ্ত হওয়া যায়, অনায়াসে ঘরে বসে এই অপরা একাদশীর ব্রত পালন করলে সেই একই ফল প্রাপ্ত হওয়া যায়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্যের মতন এবং পাপ হস্তির সিংহাসন স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবলই সার। এই পবিত্র অপরা একাদশীর ব্রত পালন না করে যারা জীবন ধারণ করেন তাদের এই জগতে জন্ম মৃত্যু কেবলই বৃথা। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি প্রাপ্ত হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে অপরা একাদশীর। এই অপরা একাদশীর কত গুরুত্বপূর্ণ মহিমা রয়েছে। এই ব্রত পালন করলে পুত্র সন্তান প্রাপ্তি হয়, এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা থেকে মুক্ত হওয়া যায়, এই ব্রত পালন করলে গো হত্যা থেকে মুক্ত হওয়া যায়, এই ব্রত পালন করলে ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন এরকম মহাপাপ থেকেও অনায়াসে মুক্ত হওয়া যায় এই অপরা একাদশীর ব্রত পালন করলে। এবং সর্বোপরি ভগবান নিজে বলেছেন এই ব্রত হলো মহাপাপ বিনাশকারী এবং পুণ্য প্রদানকারী। তাই তো সকল মানুষের এই ব্রত পালন করা উচিত। একাদশীর দিন খুব ভোরে
ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীকে জলদান করুন। বছরের প্রতিটা দিন তুলসী মহারানীর আরতি করা যায় এবং তুলসী মহারানীকে জলদান করা যায়। অনেকেই প্রশ্ন করে থাকে একাদশীর দিন বা দ্বাদশীর দিন বা রবিবারে কি আমরা তুলসী মহারানীকে জলদান করতে পারবো? তুলসী মহারানীকে জলদান বছরের প্রতিটা দিন করা যায়। এমন কোনো তিথি, এমন কোনো দিন নেই যেদিন তুলসী মহারানীর সেবা পূজা, তুলসী মহারানীকে জলদান করা যায় না। বছরের প্রতিটা দিনই তুলসী মহারানীকে জলদান করা যায় এবং জলদান করা উচিত ভক্তি লাভ করার জন্য। শুধুমাত্র তুলসী মহারানীর পাতা চয়ন করার বিধি রয়েছে। তুলসী মহারানীর যে পাতা রয়েছে, মঞ্জুরি রয়েছে, যেটা দিয়ে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, ওই তুলসী মহারানীর পাতাকে শুধুমাত্র একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন চয়ন করা যায় না। বাকি সব সময় ভগবানের জন্য ওটা চয়ন করা যায়। আর তুলসী মহারানীকে চয়ন করার বিধি রয়েছে। এক হাত দিয়ে তুলসী মহারানীকে ধরে অন্য হাত দিয়ে আস্তে করে চয়ন করতে হয়। নখ লাগানো যায় না, চাকু বা ব্লেড লাগানো যাবে না। এভাবে সাবধানে তুলসী মহারানীকে চয়ন করতে হয় প্রার্থনা করে। আর সেই তুলসী পাতা অবশ্যই ভগবানের সেবায় অর্পণ করা উচিত। এভাবে আপনারা তুলসী মহারানীর সেবা করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন বেশি বেশি করে এই ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। রাধাকৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসুন। ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত শক্তি এই নামের মধ্যে প্রদান করেছেন। এই নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি রয়েছে। তাই তো এই নাম করার মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করি। আজও আমরা বৃন্দাবনের কিছু মধুর লীলাকথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা, তার প্রিয় গোপিকাদের সঙ্গে অনেক মধুর মধুর লীলা বিলাস করেছেন। আর ওই লীলা কথাই আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তাই তো বলা হয়, তব কথা অমৃত তপ্ত জীবন। ভগবানের কথা অমৃত আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস, একমাত্র জীবনের আনন্দ প্রাপ্তি করার উৎস। জীবনে আর কোথাও কোনো আনন্দ নেই, শুধুমাত্র ভগবানের কথা অমৃতেই আনন্দ রয়েছে। গোপিকারা তাদের সখীদের কৃষ্ণের সম্বন্ধে বলছিলেন, প্রিয় সখীরা, আমাদের এই বৃন্দাবন সমস্ত পৃথিবীর মহিমা ঘোষণা করে, কেননা এই গ্রহটি দেবকী সুত শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের স্পর্শে ধন্য হয়েছে। আর গোবিন্দ যখন তার বাঁশি বাজায়, ময়ূরেরা তখন আনন্দে অধীর হয়ে নৃত্য করতে থাকেন। গোবর্ধন পর্বত আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। সমস্ত পশু পাখি, গাছপালা এবং ময়ূর এই সব কিছু আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে ভগবানের বংশীর ধ্বনি শুনে। এত মধুর শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি, এবং তারা একাগ্র চিত্তে সেই দিব্য বংশীর ধ্বনি শুনে থাকে। যদিও আপাত দৃষ্টিতে ব্রজ গোপিকারা ছিল সাধারণ গ্রাম্য গোপী স্ত্রী এবং গোপ বালিকা, কিন্তু তারা কৃষ্ণকে জানতেন। তেমনি তত্ত্বজ্ঞানী মহাজনদের কাছ থেকে বৈদিক জ্ঞান শ্রবণ করার মাধ্যমে যে মানুষ পরম তত্ত্বকে জানতে পারেন। অন্য একজন গোপী বলছিলেন, প্রিয় সখীরা, ওই হরিণীগুলিকে দেখো, যদিও তারা পশু, কিন্তু তাও তারা নন্দের নন্দন শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করেছেন। তারা যে কেবল কৃষ্ণের পাগড়িতেই রয়েছে শুধু তাই নয়, বংশীর ধ্বনি শুনে এই হরিণীগুলি তাদের প্রতিসহ স্নেহ ভরে তারা মুখ দিয়ে তাকিয়ে থাকে এবং তারা ভগবানকে প্রণতি জানায়। হরিণীদের সৌভাগ্য গোপিকারা ঈর্ষিত ছিলেন। যদিও এই ঈর্ষা এই জগতের মতন নয়, এটা হলো দিব্য প্রেমময় স্তরের। কেননা হরিণীরা তাদের প্রতিসহ কৃষ্ণের সেবায় যুক্ত হতে পেরেছিলেন, কিন্তু গোপিকারা যখন কৃষ্ণের কাছে যেতেন, কৃষ্ণের সেবা করতেন, তাদের পতিরা তাদের প্রতি অসন্তুষ্ট হতেন। গোপিকাদের পতিরা কৃষ্ণর কাছে যেতে বাধা প্রদান করতেন। কিন্তু এই হরিণীরা কত সৌভাগ্যশালী, তারা একসঙ্গে পতি পত্নী ভগবানের সেবা করে, কত সুন্দর নৃত্য করে ভগবানকে আনন্দ দান করে। এবং যে ময়ূরের পাঙ্খ রয়েছে, ভগবান তার পাগড়িতে ধারণ করে। কেন?
না এই ময়ূর পাঙ্খে রাধা নাম লেখা রয়েছে। তাই তো কৃষ্ণ এই ময়ূর পাঙ্খ তার পাগড়িতে ধারণ করেন। এরকম আরেকজন গোপিকা বললেন, প্রিয় সখীরা, শ্রীকৃষ্ণের রূপ এত সুন্দর যে তাকে দেখে মনে হয় স্ত্রী লোকদের সমস্ত পূজা পার্বণের অনুপ্রেরণা যেন তিনি। তার দিব্য বংশীর শব্দ শুনে সুর তরঙ্গেরাও যেন মোহিত হয়ে পড়ে। আকাশে উড়ে বেড়ায় যে পাখিরা, তারা যখন শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে, শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনে তারা বিচলিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ এরকম মধুর বাঁশির সুরে শুধু ত্রিভুবনকে মোহিত করে তাই নয়, ভগবানের এই বংশীর ধ্বনি এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে এই জগতেও চলে যায়। এমনকি ব্রহ্মা শিব সর্বত্র পৌঁছে যায় ভগবানের এই মধুর বাঁশির সুর। জগতের সব কিছু মোহিত করতে পারে তার বাঁশির সুরের মাধ্যমে এবং তার রূপের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর যে কৃষ্ণ যখন দ্বারকায় ছিল, রুক্মিণী দেবী বলছিল, কৃষ্ণ তুমি কখনো আয়না দেখবে না। না, কৃষ্ণ এত সুন্দর, যখন কৃষ্ণ আয়নায় দেখে নিজের রূপ তখন নিজেও মোহিত হয়ে যায়, এত সুন্দর। তাই তো রুক্মিণী দেবী চেয়েছিল কৃষ্ণ যেন আমাকে দেখে। এরকম সৌন্দর্য হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম সুন্দর কামদেবকেও মোহিত করে, তেমনই কৃষ্ণ উদার, তেমনই কৃষ্ণের সমস্ত রকমের বৈরাগ্য। ভগবান কৃষ্ণকে এই সংসারের বাকি কোনো বস্তুর মাধ্যমে প্রসন্ন করা যায় না। ভগবান কৃষ্ণকে শুধুমাত্র ভক্তির মাধ্যমে প্রসন্ন করা যায়। ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রসন্ন করা যায়। আর সর্বশ্রেষ্ঠ ভক্তির উদাহরণ হলো ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। আর গোপিকাদের প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। তাই তো ভগবান কৃষ্ণ গোপিকাদের প্রতি সম্পূর্ণ ঋণী ছিল। ভগবানকে গোপিকারা এত ভালোবেসেছে, ভগবান তখন গোপিকাদের আর কি দিতে পারে। ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবানের ভক্তি করে, যখন তার মনে কোনো কামনা বাসনা থাকে, ভগবান সব কিছু তাকে দিয়ে দেয়। যেমন ধ্রুব মহারাজ, তার মনে ইচ্ছা ছিল ব্রহ্মার থেকেও আরও বড় রাজ্য লাভ করা। যদিও ধ্রুব মহারাজ তপস্যার পরে সম্পূর্ণ শুদ্ধ হয়েছিল। যখন ধ্রুব মহারাজের তপস্যা সম্পূর্ণ হয়েছে, ধ্রুব মহারাজের হৃদয় এতটা পবিত্র হয়েছে, ভগবান যখন তার সামনে এসেছে, হে ধ্রুব, তোমার কি প্রার্থনা? তুমি যা চাইবে আমি তাই তোমাকে প্রদান করব। ধ্রুব মহারাজ বলল, হে ভগবান, আমি কাঁচের টুকরা খোঁজার জন্য বনে এসেছিলাম। কাঁচের টুকরা মানে ব্রহ্মার থেকে আরও বড় রাজ্য। কিন্তু হে ভগবান, এখন আমি দিব্য রত্ন লাভ করেছি। দিব্য রত্ন কি না? তোমার দর্শন। হে গোবিন্দ, একবার যার তোমার দর্শন হয়ে যায় তার আর এই জগতে আর কিছু চাই না। আমি কোনো রাজ্য কিছুই চাই না, শুধু তোমাকে চাই। তখন ভগবান বলল, হে ধ্রুব, তুমি অবশ্যই আমাকে পাবে, কিন্তু যেহেতু তুমি তপস্যার সময় কামনা করেছিলে রাজ্য লাভ করার, তাই তোমাকে আমি ব্রহ্মার থেকেও আরও শ্রেষ্ঠ স্থান প্রদান করব, ধ্রুবলোক। যে ধ্রুবলোক আমার বৈকুণ্ঠ ধামের মতন নিত্যলোক, সেই নিত্য ধ্রুবলোক আমি তোমাকে দান করব, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কষ্ট কিছু নেই। অবশেষে তুমি আমার ধাম প্রাপ্ত হবে। তো ভক্ত যখন সম্পূর্ণ শুদ্ধ না থাকে, তখন ভগবানের কাছে অনেক কিছু চেয়ে থাকে, কামনা বাসনা থাকে, কিন্তু ভগবানের ভক্তি করে হৃদয় সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়, তখন আর কোনো কামনা বাসনা থাকে না। কিন্তু ব্রজ গোপিকারা এতই শুদ্ধ ভক্ত, তাদের হৃদয়ে বিন্দু মাত্র কামনা বাসনা ছিল না। তারা এই জগতে কিচ্ছু চায় না কৃষ্ণের কাছে, এমনকি ব্রহ্মসুখ, এমনকি ভগবানের নিত্য ধামও যেতে চায় না। একমাত্র গোপিকাদের ইচ্ছা, কৃষ্ণ তোমার অহেতুকী প্রেমময়ী সেবা যেন আমরা করতে পারি, আমাদের জীবনে তোমার সেবা প্রাপ্তি হয়, এটাই আমাদের জীবনের একমাত্র কামনা। হে কৃষ্ণ, তোমার নিত্য সেবা আমাদেরকে প্রদান করো। গোপিকারা এরকম ভক্ত। তাই তো ভগবান এতই ভক্তবৎসল, যে ভক্ত ভগবানকে খুব ভালোবাসে এই ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যায়। ভগবান যদিও ভক্তের ঋণ কখনো রাখে না, ভগবান ভক্তকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু যে ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না, সেই ভক্তের ঋণ ভগবান কি করে পূরণ করবে? তখন ভগবান নিজেকেই ভক্তের কাছে বিক্রি করে দেয়। তেমনই ভক্ত ব্রজ গোপিকারা, যাদের কাছে ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছে। তাই তো ভগবান আবার এই কলিযুগে সেই ব্রজ গোপিকাদের ঋণকে শোধ করার জন্য, তাদের প্রেমের মহিমাকে জগতের কাছে প্রকাশিত করার জন্য চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি সেই গোলক বৃন্দাবনের প্রেম ভক্তি সকলকে দান করেছেন।
সকলকে অকাতরে বৃন্দাবনের প্রেম দান করেছেন আর নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন যে কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। এভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে গোপিকাদের ঋণ শোধ করার চেষ্টা করেছেন। ভগবান কত দয়ালু, কত ভক্তবৎসল। তাই তো প্রিয় ভক্ত, ভগবানের অল্প কিছু ভক্তি করলেও মহাভয় থেকে ভগবান মুক্তি প্রদান করে। ভগবান নিজেই বলেছেন, স্বল্প মাপি অপি ধর্মস্য ত্রয়াত মহাভয়ম। যদি আমরা অল্প কিছু ভক্তি করি ভগবানের, ভগবান সেই মহাভয় থেকে আমাদের মুক্তি প্রদান করবেন। মহাভয় হলো মৃত্যুর সময়, আর সেই মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো যদি আমরা কৃষ্ণের এই লীলা কথা শ্রবণ করি, যদি আমরা কৃষ্ণের নাম জপ করি, যদি আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসি, বৃন্দাবনের প্রতিটি ভিডিও দর্শন করি। বৃন্দাবনের ভিডিও দর্শন করতে করতে চিন্তা করা, এই স্থানে কৃষ্ণ লীলা করেছে, এটা কত অপ্রাকৃত জায়গা। প্রেম ভাব নিয়ে দর্শন করা উচিত বৃন্দাবন ধামকে। আর একজন গোপী তার সখীদের বললেন, প্রিয় সখীরা, কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে গাভীরাও মুগ্ধ হয়। সেই বাঁশির শব্দ তাদের কাছে অমৃতের ধারার মতন মনে হয় এবং তারা তৎক্ষণাৎ সেই বাঁশির সুরে তরঙ্গ হারিয়ে অমৃত আস্বাদন করার জন্য তাদের কর্ণ দ্বারা তারা সেই মধুর সুরকে আস্বাদন করে। গোবৎসেরা তাদের মাতৃস্থন মুখে দিয়ে ভুলে যায় যে তারা দুধ পান করবে। বাঁশির সুর শুনে তারা দুধ পান করার কথা ভুলে যায়। গাভীরাও অনুরাগে তারা স্তব্ধ হয়ে যায় এবং তাদের চোখ দিয়ে অশ্রুধারা ঝরঝর হয়ে অতিবাহিত হয়। ভেবে দেখুন, কৃষ্ণের মধুর বাঁশির সুর শুনে গাভীরা ঝরঝর করে কান্না করতে শুরু করে। গাভীরা আবেগে তারা কৃষ্ণকে হৃদয়ে আলিঙ্গন করেন। এর থেকে বোঝা যায় বৃন্দাবনের গাভীরাও কৃষ্ণের জন্য কন্দন করত এবং গাভীরা আবেগে তাদের হৃদয়ে কৃষ্ণকে আলিঙ্গন করত। আর একজন অল্প বয়স্কা গোপী তার মাকে বলল, মা, গাছের ডালে বসে পাখিগুলি নিবিষ্ট চিত্তে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকে বংশীর ধ্বনি শুনে। তাদের দেখে মনে হয় যেন তারা শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে যেন সব কিছু ভুলে গেছে। এর থেকে বোঝা যায় যে এরা কোনো সাধারণ পক্ষী নয়, এরা হচ্ছেন মহান মুনি, ঋষি এবং ভক্ত। কেবলমাত্র শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করার জন্য তারা বৃন্দাবনের বনে পক্ষীরূপে অবতীর্ণ হয়েছেন। আসলে তারা মহান মুনি, ঋষি এবং বৈদিক তত্ত্বজ্ঞানী। এভাবে বৃন্দাবনের সব কিছু পশু পাখি বৃক্ষ তরুলতা সব কিছু চিন্ময়, তারা সকলে মহান মুনি ঋষি। একাদশীর ব্রত পালন করার পরে পারণের সময়সীমা রয়েছে। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করতে হয়। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 34-এর মধ্যে। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4টা 53 থেকে 9টা 17-এর মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 5টা 25 থেকে 10টার মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5টা 26 থেকে 9টা 59-এর মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5টা 14 থেকে 9টা 47-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 1 থেকে 10টা 24-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 20-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 32 থেকে 9টা 58-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5টা 41 থেকে 9টা 7:50-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা 7 থেকে 9টা 31-এর মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা 2 থেকে 9টা 30-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 4টা 7:50 থেকে 9টা 28-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 20 থেকে 9টা 46-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা 33 থেকে 9টা 4-এর মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4টা 32 থেকে 9টা 4-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 39 থেকে 9টা 7-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4টা 33 থেকে 9টা 1-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4টা 26 থেকে 8টা 56-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 21 থেকে 8টা 53-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 24 থেকে 8টা 7:50-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4টা 42 থেকে 9টা 16-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 21 থেকে 8টা 53-এর মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 14 থেকে 9টা 1:50-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 58-এর মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 6-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 3-এর মধ্যে।
আর রাজস্থানের পালনের সময় সকাল 5টা 43 থেকে 10টা 15-র মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 26-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 30 থেকে 9টা 58-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 21-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা 52 থেকে 10টা 8-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 1 থেকে 10টা 14-র মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 26 থেকে 10টা 7-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4টা 54 থেকে 9টা 4-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5টা 10 থেকে 9টা 43-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5টা 8 থেকে 10টা 41-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা 53 থেকে 10টা 2-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 52 থেকে 9টা 59-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 5টা 27 থেকে 9টা 50-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 5টা 1 থেকে 9টা 53-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4টা 51 থেকে 9টা 44-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 6টা 15 থেকে 10টা 6-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 58 থেকে 10টা 19-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 31 থেকে 10টা 42-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 35 থেকে 10টার মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 5 থেকে 9টা 35-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 4টা 47 থেকে 9টা 18-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 4টা 51 থেকে 9টা 27-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4টা 45 থেকে 9টা 15-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5টা 21 থেকে 9টা 49-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 5টা 33 থেকে 10টা 13-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। প্রিয় ভক্ত, আপনারা যদি কেউ হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসা নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি দিল্লিতে হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি, এখানেই আমার চেম্বার রয়েছে। আমি ভারতের বিভিন্ন স্থানে মেডিসিন পাঠাই কুরিয়ারের মাধ্যমে। তো আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে ফোন করে হোমিওপ্যাথি চিকিৎসা লাভ করতে পারেন। তবে আজকে একাদশীর দিন ফোন করবেন না, আজকে এই নাম্বার তুলে রাখবেন, আজকে এই ফোন নাম্বার লিখে রাখবেন। আগামীকাল একাদশীর পরের দিন 10টার পরে ফোন করবেন, কেননা একাদশীর দিন অনেক বেশি ভজন করার সংকল্প গ্রহণ করি। তাই তো একাদশীর দিন বেশি বেশি করে আমাকে ভজন করতে হয়, ভগবানের নাম জপ, ভগবানের লীলা কথা শ্রবণ এবং গ্রন্থ অধ্যয়ন। তাই তো একাদশীর দিন ফোন করবেন না, একাদশীর পরের দিন ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এভাবে অনেক অনেক জটিল জটিল রোগের চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। যে সমস্ত জটিল রোগ এলোপ্যাথি ঠিক করতে পারে না, কিন্তু হোমিওপ্যাথিতে সেই সমস্ত জটিল রোগকেও ঠিক করা যায়। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই অপরা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। আপনাদের সকলকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।